জানেন সমস্ত ডাক্তারদের হাতের লেখা এত খারাপ হয় কেন? কেন এক দুজন ডাক্তার নয়, প্রত্যেকটা ডাক্তারদেরই হাতের লেখা খুবই খারাপ হয়। এর পিছনের আসল অবাক করা রহস্য বা কারণটা ৯৯% মানুষই জানেন না। শুনলে অবাক হবেন, বছরের ৭ থেকে ৮ হাজার মানুষ মারা যান ডাক্তারদের এই অতিরিক্ত খারাপ হাতের লেখার কারণে। তবুও কেন ডাক্তাররা তাদের হাতের লেখা কখনো সুন্দর করেন না? কেন জানেন? জানুন এর পেছনের আসল ৫ রহস্য বা কারণ। ডাক্তারদের প্রতি প্রায়ই অভিযোগ ওঠে, আর তার মধ্যে একটা হলো হাতের লেখা নিয়ে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, ডাক্তারবাবু যখন তার প্রেসক্রিপশনে ওষুধের নাম লেখেন তা বুঝতে গিয়ে আমাদের দাঁত ভেঙে যাওয়ার মতো অবস্থা হয়। আসলে তারা কি লিখছেন একমাত্র তারাই জানেন। অনেক সময় তাদের হাতের লেখা বুঝতে না পারার কারণে প্রতি বছর হাজার হাজার মানুষের মৃত্যুও হয়। হয়তো দু একজন ডাক্তারের লেখা খারাপ হতে পারে, কিন্তু তাই বলে কি সব ডাক্তারের হাতের লেখা সমান? অনেকেই মনে করেন হয়তো ডাক্তারদের চিকিৎসা করার একটা অন্য পদ্ধতি, যাতে রোগীরা তাদের লেখা বুঝতে না পারে। অনেকেই মনে করেন হয়তো এটা ডাক্তারদের চিকিৎসা পদ্ধতির একটা অনন্য পদ্ধতি, যাতে রোগীরা তাদের লেখা বুঝতে না পারে। কিন্তু সেই রহস্য এবার উন্মোচিত হয়েছে। জানা গিয়েছে ডাক্তারদের হাতের লেখা খারাপ হওয়ার কারণগুলো কি। সমস্ত ডাক্তারদের হাতের লেখা একদম খারাপ হওয়ার পেছনে আছে ৫ দারুণ রহস্য বা কারণ। আমরা আপনাকে পরপর ৫টা কারণ জানাবো, দেখে নিন পরপর। প্রথমত, ডাক্তারে পড়ার সময় যখন বিভিন্ন বিষয় প্রশিক্ষণ নেন তখন বেশি বেশি সংকেত দিয়ে লেখা শেখানো হয়। যেমন রোগী দেখার পর যখন কোনো ডাক্তার প্রেসক্রিপশন লেখেন তখন শুধু ওষুধের সংক্ষিপ্ত নামটাই লিখতে বলা হয়। এমনকি ওষুধের নাম বরাবর লিখতে গেলে অনেক সময় বানানেরও গরমিল দেখা দিতে পারে। তাই ডাক্তাররা ওষুধের প্রথম লেটারটি বরাবর লিখে বাকি লেটারগুলো টানায় লিখে দেন। দ্বিতীয়ত, কিছু চিকিৎসকরা জানিয়েছেন তাদের চিকিৎসক হয়ে ওঠার জন্য কঠোর পরিশ্রম করতে হয়। এর জন্য অনেক পরীক্ষা দিতে হয় এবং এই পরীক্ষাগুলোতে খুব কম সময় থাকে আর অনেক বেশি লিখতে হয়। এই কারণে পরীক্ষা শেষ করতে দ্রুত লেখার অভ্যাস করতে হয়। ধীরে সুস্থে সুন্দর করে লেখার সময় থাকেই না, আর এই জন্য তাদের হাতের লেখা বড়ই অদ্ভুত দেখতে লাগে। তৃতীয়ত, অনেক সময় দেখা যায় ওষুধের নামের বানান স্পষ্ট করে লিখলে অনেক সময় ওষুধ ক্রেতার সাথে ফার্মেসিতে বাক বিতণ্ডা হয়ে যায়, কারণ ফার্মেসির বিক্রয়কর্তারা অনেকগুলো কোম্পানির ওষুধ রাখে এবং অনেক ক্ষেত্রে একই রকম কোম্পানির ওষুধের পরিবর্তে অন্য কোম্পানির ওষুধ দিয়ে দেন। যেমন প্যারাসিটামলের অনেকগুলো নাম বা কোম্পানি রয়েছে, এক্ষেত্রে ওষুধের নাম লেখা রয়েছে প্যারাসিটামল, কিন্তু আপনাকে দিল প্যারাপাইরাল, অথচ কাজ কিন্তু অনেকটা সমান। কিন্তু এই ওষুধ ক্রেতারা অনেক সময় নিতে চায় না, কারণ প্রেসক্রিপশনের ব্যতিক্রম নিতে ক্রেতারা আগ্রহী নন। তাই এই সব দেখে বিবেচনা করেই ডাক্তাররা নাকি ইচ্ছে করে এমনটা লিখে থাকেন, যা অনেকের পক্ষেই পড়া সম্ভব হয় না। তাই ডাক্তারদের হাতের লেখা সুন্দর দেখায় না। চতুর্থত, কিছু ডাক্তার বলেন ডাক্তারদের মস্তিষ্ক নাকি হাতের আগে ছোটে, ফলে তাল মেলাতে গিয়ে লেখার দিকে খেয়ালই থাকে না। তবে এটা অবশ্য একজন ডাক্তারেরই অভিমত। পঞ্চমত, কিছু ডাক্তার বলেন যে আপনিও যদি দ্রুত লেখার অভ্যেস করেন তাহলে আপনিও খুব সহজেই ডাক্তারদের হাতের লেখা বুঝতে পারবেন।